কাবেরী রান্নার ম্যাজিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা চটপটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ। তার জন্য কি লাগছে, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সামনে আছে ব্রেড, আর সবথেকে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে চিকেন। তো চলো বন্ধুরা স্টার্ট করি। সঙ্গে থেকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন চ্যানেলটাকে। মাংসর টুকরোগুলো ভালো করে ধুয়ে অল্প একটু জলে আমি প্রেসারে বসিয়ে দেবো। আর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আপনারা সিটি দেবেন, দেখবেন আষ্টে যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আর দিয়ে দেবো অল্প একটুখানি নুন। এবার প্রেসারে আমি সিটি দিয়ে নেবো 2-3টে। চিকেন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর স্টকটা বেরিয়েছে। যখন সেদ্ধ করবেন একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মাছ বা মাংস যখনই আপনারা সেদ্ধ করবেন তখন একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন আপনাদের চিকেন বা মাছ থেকে যে আষ্টে গন্ধ বেরোয় সেইটা আর পাবেন না, খুব সুন্দর লাগবে। আর স্টকটা তো আমি এখন ফেলে দেবো, আর চিকেনগুলো এখন নিয়ে নেব। আর এখানে অলরেডি আমি করে রেখেছি ব্রেডগুলোকে এরকমভাবে কেটে রেখেছি। আপনারা চাইলে সাইডের এইগুলো আপনারা কেটে নিতে পারেন। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই আমি এইগুলোকে রেখে দিয়েছি। আপনারা চাইলে এইগুলো আপনারা কেটে নিয়ে নিতে পারেন। চলুন এবার কি করি দেখুন। এবার দেখুন সুন্দরভাবে চিকেনগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি অল্প সাদা তেল। এটা কিন্তু সর্ষের তেলে হবে না। এবার বানিয়ে নেব আমি চিকেনের পুরটা। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি এইগুলো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে, যতক্ষণ না একটু লাল লাল হবে ততক্ষণ নাড়াচাড়া করেই যেতে হবে। চিকেনটা এর মধ্যে দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে নেব। এখানে মনে রাখতে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা সব সময় কমিয়ে রাখবেন বন্ধুরা। হালকা আঁচে এটা নাড়াচাড়া করতে হবে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো কালার আনার জন্য অল্প রেড চিলি পাউডার। অল্প দেবো, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। চলুন এবার সবগুলোকে আবার একসাথে নাড়াচাড়া করি। এতে অনেকে আলু অ্যাড করে, কিন্তু আমি আলু দেবো না, অনলি চিকেন দিয়েই আমি পুরটা বানাবো। আর খেতে হবে জাস্ট ফাটাফাটি। খেয়ে দেখবেন আমার মতো করে। নাড়াচাড়া কমপ্লিট। এবারে দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি এতে দিয়ে দিয়েছি অল্প একটু মেয়োনিজ আর একটুখানি টমেটো সস। কারণ এতে তো আমি চিনি ব্যবহার করব না, জাস্ট টেস্টের জন্য একটুখানি মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে নাড়াচাড়া করলাম। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দারুণ হয়েছে না দেখতে, গন্ধ যা বেরিয়েছে। তারপর আমি স্যান্ডউইচ মেকারটা বসিয়ে দিলাম, প্রিহিট করতে দিলাম। দেখুন একটুখানি প্রিহিট হয়ে যাওয়ার পর আমি ওইগুলো দিয়ে দেবো। আর যাদের এই স্যান্ডউইচ মেকার নেই তারা কিন্তু ফ্রাই প্যানে করে নেবেন। হ্যাঁ, পাউরুটির ওপর চিকেন পুরগুলো সুন্দর করে ভরে দিলাম। এবার তার ওপর এইগুলো দিয়ে দেবো এক এক করে। এতে আপনারা চিজ কুড়েও দিতে পারেন ওপরে, তাতেই বেশি রিচ হয়ে যাবে বলে আমি আর চিজ দিলাম না, চিজ কুড়ে। চলুন এইভাবে আমি এক একটা করে রেডি করে নিই।
প্রিহিট কমপ্লিট। আমি দিয়ে দিলাম 3টে স্যান্ডউইচ। তো চলুন এটাকে এবার 5 মিনিটের জন্য ছেড়ে দিই। 5 মিনিট নয়, 2 মিনিট হলেই হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখছি। হ্যাঁ, হয়ে গেছে, সুন্দর। এইভাবে আপনারা বানাবেন। চিকেন স্যান্ডউইচ রেডি। সঙ্গে নিয়ে নিয়েছি আমি টমেটো স্যুপ, আর ওপরে দিয়ে দিয়েছি আমি মাখনের কিউব। ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। কাবেরী রান্নার ম্যাজিক আপনাদের যেন ঘরে ঘরে পৌঁছে যায়। টাটা বন্ধুরা।